শোনো, তোমার আবার যখন এমপি সাহেবের সাথে দেখা হইব তখন তুমি এমপি সাহেবের কাছে একটু সুপারিশ করবা শারমিনের জামাইয়ের জন্য, যাতে ওই যে সরকারি সারের কার্ডটা পায়। তোমার চিন্তা করতে হইব না, আমি কইছি তুমি অনেক ব্যস্ত, তোমার এত সময় নাই, আস্তে ধীরে করলেই পারবে। কয়েক তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছস। মাইন্সের যাতে মিথ্যা সত্য দেখাইতেছস, গায়ের কাপড়ও থাকবো না, মাইন্সে গায়ের কাপড় টাইট না খুলে লয়ে যাইবো। আরে তখন কাটে তখন যেটা মন চাই ওইটাই হইব। আমার তো এখনকার দিনগুলো পুরো স্বপ্নের মতো লাগতেছে। মানছে কত ভালোবাসে, রাইন্দা দিয়ে যায়, থালা বাসন দিয়ে দিয়ে যায়, দোকানদার বাকি তারপরেও কিছু কয় না। আমার এই স্বপ্নটা একটু ফোন করতে দাও প্লিজ। এই স্বপ্ন দুঃস্বপ্ন হইতে বেশি সময় লাগবে না, বুঝা হয়ে গেছে আমার। আজকে এই তামাশা বন্ধ করণ লাগবে। আজ আমি চেয়ারম্যান বাড়িতে যাবো, যাই তার পায়ে ধরে মাপ চাই কব, দয়া করে স্যার এই পুলিশগুলোরা ফেরত পাঠান। আমি আজকে রাইতে খাওয়ানোর ভিতরে বিষ মিশায় তারপরে তোরে মেরে ফেলবো। আমি তোর দেখছি একটু আদর সোহাগ করলে তুই একেবারে মাথায় উঠে যাও, মুখ একবারে বন্ধ, কোনো কথা কবি না। এর মাঝখানে আমার একটু চিন্তা ভাবনা করতে দে, আমি কেমনে কি করবো মন থাকবো। আমি নিশ্চিত হয়ে গেছি, আমার মরণ যতি শীঘ্রই আমি নিশ্চিত হয়ে গেছি। আমার হয় পাবলিকের গণধলে খেয়ে মরা লাগবো, নাহলে তোর তার বিষ খেয়ে মরা লাগবো। মরণ আমার কপালে লেখা। আল্লাহ রে, আর উঠালো আল্লাহর বেডি কি কয় না কয়।